তো ফাইনালি সেই দিন চলে এসছে যেদিন আমি পোর্টল্যান্ড ছেড়ে চলে যাচ্ছি। তো গত ৮ মাস পর আমি আবার রিটার্ন কলকাতায় যাচ্ছি। তো এই যে আমার ছেলে আর আমি বেরিয়ে পড়েছি। আজ এবার আমাদের ফ্লাইটটা বিকেলের হয়েছে। প্রত্যেকবার আমরা সকালেরই ফ্লাইট থাকে, কিন্তু এইবার আমাদের ফ্লাইটের টিকিটটা বিকেলে হয়েছে। তো বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে অটোতে বসে আছি। তোমাদের একটুখানি বাইরের ভিউ দেখাই। তো এই দেখো আমাদের পোর্টল্যান্ড কত সুন্দর না, একদম রাস্তা ঝকঝকে। আর বৃষ্টি হয়েছিল আজকে, তো রাস্তাটা একদম ভিজে, কি সুন্দর। আমি খুব মিস করব, আমার খুবই একটা প্রিয় জায়গা। আমি ছোটোবেলায় এখানে বড় হয়েছি, পড়াশোনা, বন্ধুবান্ধব সমস্ত কিছু আমার এখানে। তো যাই হোক, বিয়ে হয়ে গেছে, স্বামীর বাড়িতে মানে বরের বাড়িতে তো যেতেই হবে। আমরা এখন এয়ারপোর্টের ভিতরে আছি, ঠিক আছে। আর এখানটা পিছনটা না এত সুন্দর একটা, মানে দেখো তোমার বন্ধুরা। তো এখন এখানে চেকিং হবে, লাগেজগুলোকে দেওয়া হবে চেকিংয়ে, ওদিকে যাবো, লাগেজগুলোকে দেবো। তো আমাদের ভিসা হয়ে গেছে আর লাগেজও দিয়ে দিয়েছি। তো এখন যাব হচ্ছে, আমাদেরকে যেতে হবে 6 নম্বর গেটে। তো 6 নম্বর গেটে গিয়ে ওয়েট করতে হবে। তো বন্ধুরা এখন আমরা 6 নম্বর গেটে যাব, ঠিক আছে। আমাদের চেকিং হয়ে গেছে আর এখানটা হচ্ছে 1 নম্বর গেট। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1 নম্বর গেট। আর এখান থেকে পরপর গেট পড়বে। এবার আমরা যাব 6 নম্বর গেট। তো 6 নম্বর গেটে যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? উপরে, উপরে যেতে হবে, নাহলে নিচে যেতে হবে। তো তোমাদেরকে এদিকে ঘুরে দেখায়। হ্যাঁ, এখানে ইগুলো দেখো, স্টোরগুলো দেখো, এই দেখো, বুঝতে পারছো? এই যে আমার বদমাইশ। তো চলো যাই, এবার হচ্ছে কি 6 নম্বর গেটে আমাদেরকে উপরে যেতে হবে। 6 নম্বর গেটে যাওয়ার জন্য এয়ারপোর্টের ভিতরে জামা কাপড়ও তোমরা পুজোর শপিং করতে আসতে পারো এয়ারপোর্টের ভিতরে। এখানে কফি শপ আছে আর এখানে খাওয়ার একটা দোকান বসে আছে। তো পুজোর শপিং যারা এখনও করোনি বা ভাবছো কোথা থেকে করবে, তোমরা এখান থেকে এসে পুজোর শপিং করতে পারো, ঠিক আছে। ভীষণ ভীষণ দাম, ভীষণ দাম। তো আমরা এখন এখান থেকে নিচে যাবো, যে লিফট। হ্যাঁ, আমারও একটু ভয় ভয় লাগে, কেন কি যখন পাটা রাখি না জাস্ট, তখন আমার একটুখানি কাঁপানি উঠে যায়। তো এই যে লিফটে আছে। ভয় লাগছে? ওর ভয় লাগে না উঠতে, ওর ভালোই লাগে। তো এই যে আমরা চলে এসেছি নিচে, একটু 6 নম্বর গেট উপরে, কিন্তু উপরে ছিল না, নিচে আমি জাস্ট ভুলে গেছি, বুঝতে পেরেছো? এই যে এখানে আছে 4 নম্বর গেট, 5 নম্বর গেট, 6 নম্বর গেট। তো প্যাসেঞ্জাররা সবাই ওয়েট করছে। তো চলো আমরা ওই দিকটা যেয়ে ওয়েট করব। আমি বেশিরভাগ ওই দিকটা গিয়ে বসি, যতবার যাই আমি ওই দিকটাই বসি, ভালো লাগে ওই দিকটা দিয়ে না, যখন ফ্লাইটগুলো আসে বেশ দেখতে ভালো লাগে, খুব বুঝতে ভালো লাগে। আর আমি অন দ্য পাবলিক ভিডিও বানাচ্ছি ফার্স্ট টাইম, মানে এত খোলামেলাভাবে কথা বলে তোমাদের সাথে আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো এখন একটাও ফ্লাইট এখন এসে পারিনি, আর এত আনন্দ, মানে বাড়ি যাবে বলে আর এত আনন্দ। তোমাদের একটুখানি এখানে যে ছোটো ছোটো দোকানগুলো আছে, তো সেইগুলো তোমাদেরকে একটু দেখাই ঘুরে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ। পাপা কোনটা নেবে? বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট গাছ লাগানো আছে না, কি ভালো লাগে না দেখতে। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। তো এইখানে দেখো একটা দোকান আছে, জুতোর দোকান। তো ভাই এয়ারপোর্টের মধ্যে জুতোর দোকান লাগানোর কি মানে আমি বুঝি না। হয়তো অনেকে বাড়ির থেকে জুতো পরে আসতে ভুলে যদি যায়, হতে পারে, তার জন্য হয়তো রাখা আছে এমার্জেন্সির জন্য। যাই হোক, ভালো। তো এখানে KFC, যেটা কি বন্ধ। আগে আমি অনেকবার দেখেছি খোলা ছিল, কিন্তু এবার বন্ধ। আর এখানে আমি একটা মিরর পেয়ে গেছি, ভাবলাম একটুখানি দেখেই নি, নিজেকে দেখার তো কেউ নেই, নিজেকেই নিজে দেখি, বাস হয়ে গেল। এদিকে ছোটোখাটো দোকানগুলো, এগুলো এদের দোকান থেকে কিছু কেনার মতন অকাত তো আমার নেই, ক্ষমতা নেই, তো দেখেই মন ভরি। আর এখানে না কি সুন্দর সুন্দর দেখো, ঘর ডেকোরেট করার জন্য কি সুন্দর সুন্দর। এইগুলো না সব হচ্ছে গিয়ে নারকোলের যেই আচাগুলো হয় না, আচা কি বলো, আমাদের ভাষায় তো আচা বলি, সেই আচা দিয়ে এরা না সুন্দর সুন্দর পুতুল টুতুল এটা ওটা বানায়। তা শুরু হয়ে গেল প্রত্যেকবারের মতন ঝামেলা। তো ছোটোখাটো একটা ঝামেলা হয়ে গেল, কেন কি ফ্লাইট লেট। তার কারণ হচ্ছে পোর্টল্যান্ডে এত পরিমাণে বৃষ্টি হয়, তার জন্য টেক আউট ল্যান্ডিংয়ের জন্য ফ্লাইটে প্রচুর প্রবলেম হয়, তার জন্য একটু দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। তো প্যাসেঞ্জাররা রেগে গেছে আর কি। ছোটোখাটো একটা ঝামেলাও হয়ে গেল এর মধ্যে ফ্লাইট লেটের জন্য, ঠিক আছে। তো সবাই এখন, সব প্যাসেঞ্জাররা 3 নম্বর গেটে যাচ্ছে।
সো ফাইনালি 1 ঘন্টা লেট ফ্লাইট, 1 ঘন্টা লেট ফ্লাইট। তারপরে ফাইনালি বসে পড়লাম, আর আমার সিটটা একদম ধারে কাছে ছিল, তাই আমার অসুবিধা হয়নি। আমি ছেলের হাত ধরে টুকটুক করে উঠে পড়লাম। আর 2 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম পুরুলিয়ার থেকে যেতে, কলকাতা পৌঁছাতে 2 ঘন্টা লাগবে। তো এখন 2 ঘন্টা কী করব? এখন হচ্ছে গিয়ে আমি মুভি ডাউনলোড করে নিয়ে এসেছিলাম ঘর থেকে, তো আমি এখন বসে বসে মুভি দেখব। আর আমার ছেলে তো এক্ষুনি ঘুমিয়ে পড়বে। তো এখন দেবে এখানে, এখন ফ্লাইটের লাইট অফ হয়ে যাবে। আর এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি রাত্রিবেলা ফ্লাইটে আমি ট্রাভেল করছি। তো আমার খুব ভালো লাগছে, আর রাত্রের ভিউ আমি দেখব কীরকম লাগে। তো বন্ধুরা, আমার পিছনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে কিন্তু কোনো প্যাসেঞ্জার নয়, ইনি কিন্তু এই স্পাইসজেটের একটা সার্ভিস গার্ল, যেটাকে বলে হচ্ছে গিয়ে তোমার এয়ার হোস্টেস না। তো আমি ম্যাক্সিমাম জানি এনার ইউনিফর্ম পরে করে, কিন্তু নর্মাল ড্রেস পরে আমি ফার্স্ট টাইম দেখলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি। তো মেয়েটা দেখে নিয়ে আমাকে বকে দিল, আমি ক্যামেরা অফ করে দিলাম। তো তারপরে আমার ছেলে বললো মা খিদে পেয়ে গেছে, যেহেতু সন্ধে হয়েই গেছিলো, তো ওকে একটা বার্গার অর্ডার করে দিলাম। বার্গারটা খাচ্ছিল বসে বসে। আর তারপরে কিছুক্ষণ পরেই ফ্লাইটের লাইটটা অফ করে দিল, যেহেতু নাইটের ফ্লাইট এত সুন্দর লাগছিল না, এই দেখো তার জন্য একটু ছোটো করে একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখালাম। আর এটা কিন্তু ফার্স্ট নাইট ট্রাভেল আর ফ্লাইটে। তারপরে একটা জলের বোতল দিয়ে গেল, জলের বোতলটা কি সুন্দর, এটা কিন্তু আমি বাড়ি অবধি নিয়ে এসেছিলাম। জলটা খেয়ে নিয়েছি কিন্তু বোতলটা বাড়ি অবধি নিয়ে এসেছিলাম। তারপরে বসে বসে খেয়ে নিলাম কলার চিপস, এটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, শুকনো খাবার আনতে দেয়। তো বসে বসে মুভি দেখছিলাম আর এটাই খাচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে নামিয়ে দিল, 2 ঘন্টা পর টুকটুক করে চলে আসলাম বাইরে। বাইরে এসে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে, বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো গাড়িতে বসে পড়েছি, আর রাস্তায় এত ট্রাফিক, মানে যেইখানেই দাঁড়াচ্ছে সেখানে 10-15 মিনিট লেট করে দিচ্ছে। তো আজকের আমার ভিডিওটা ছিল এরকমই। তো তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো টাটা গাইস।